হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ দিল। আজকে আমি চলে আসলাম আমার আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা থাকছে বসন্ত উৎসব সরস্বতী পূজা নিয়ে। এবার পয়লা ফাল্গুন আর সরস্বতী পূজা দুইটা একসাথে হচ্ছে, তো সকলের মাঝে একটা ভালো আমেজ রয়েছে। আমিও অনেক এক্সাইটেড আজকের ব্লগটা নিয়ে। তো ব্লগটা স্টার্ট করা যাক এখান থেকে। প্রথমে সরস্বতী পূজার সকালে চলে এসেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমার এরিয়ার লোকনাথ মন্দিরে। এখানে খুব বড় করে সরস্বতী পূজা হয়, আর আপনারা দেখতেই পাচ্ছেন বেশ অনেক ভিড়ও হয় এখানে। এই যে এখন যজ্ঞ হচ্ছে, এরপরেই পুষ্পাঞ্জলি স্টার্ট হবে। আপনারা একটু দেখুন, এখানে আমরা সবাই একসাথে অঞ্জলি নিব। ভাবলাম সরস্বতী পূজার সকালটাও শেয়ার করা যাক আপনাদের সাথে, যেহেতু সরস্বতী পূজার ব্লগ এটা। পুষ্পাঞ্জলি শেষে চলে আসলাম বুয়েট ক্যাম্পাসে এখানকার সরস্বতী পূজা দেখার জন্য। এখানকার আহসানুল্লাহ হলের সরস্বতী পূজাটা হচ্ছে। এখানকার এই রাস্তাটার আলপনাটা কিন্তু দারুণ। ওকে, এখন ভিতরে যাওয়া যাক এখানকার প্রতিমাটা দেখার জন্য। গাইস, এখন চলে আসলাম বুয়েটে সরস্বতী পূজা দেখতে। এখানকার পরিবেশটা কিন্তু বেশ শান্ত। প্রতিমাটা আমার কাছে সাদাসিধে লেগেছে, হয়তো আরেকটু ইন্টারেস্টিং মণ্ডপ হলে ভালো লাগতো। এখানকার স্টুডেন্ট ভাইরা সেম রঙের পাঞ্জাবি পরেছে, আই থিঙ্ক এরা পূজা কমিটির সদস্য। ব্যাপারটা দেখে ভালো লাগছে, সবাই একসাথে এইরকম পূজা উদযাপনের আনন্দটাই অন্যরকম। এখন চলে আসলাম জগন্নাথ হলে সরস্বতী পূজা দেখার জন্য। আমার কাছে মনে হয় সরস্বতী পূজাতে যদি আমি জগন্নাথ হলে না আসি, তাহলে সরস্বতী পূজার আনন্দ পূর্ণই হয় না, মনে হবে নাই বা কেন। সরস্বতী পূজার মেইন আকর্ষণই হচ্ছে জগন্নাথ হল। জগন্নাথ হলের প্রবেশের কিছুক্ষণ পরই চোখে পড়বে এখানকার পুকুরের মধ্যে তৈরি সবচাইতে বড় মা সরস্বতীর প্রতিমা, যেটা বরাবরের মতোই সরস্বতী পূজার আকর্ষণ। এই প্রতিমাটি তৈরি করা হয়েছে চারুকলা ইনস্টিটিউটের দ্বারা। এই প্রতিমাটির উচ্চতা 50 ফুটেরও বেশি। আপনাদেরকে একটু ভালো করে দেখাই প্রতিমাটা। এবার চলে আসলাম জগন্নাথালয়ের মেন উপাসনালয়ে সরস্বতী পূজা দেখার জন্য। এখানেই পূজাটা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই ছবি তোলায় ব্যস্ত। সবাই নিজের ছবি তুলছে প্রিয়জনের সাথে, প্রিয় মানুষের সাথে, প্রিয় মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখছে। এই দিকটায় দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা রয়েছে, যাতে করে দর্শনার্থীরা এখানে আসলে একটু রেস্ট নিতে পারে আর সব কিছু উপভোগ করতে পারে। এই জায়গা থেকে একটু দেখুন কি সুন্দর লাগছে, মাঠ ভর্তি পূজা মণ্ডপ। এখানে 70টি ডিপার্টমেন্টের পূজা মণ্ডপ সহ বাইরের আরও 2টি, মোট 72টি পূজা মণ্ডপ জগন্নাথ হলেই। মানে বাংলাদেশের সবচেয়ে বড় সরস্বতী পূজার জমকালো আয়োজন এই জগন্নাথ হলেই। এইদিকে কিছু জিনিসপত্রের স্টল রয়েছে, আর ওই দিকটা থেকে প্রতিটি ডিপার্টমেন্টের পূজা মণ্ডপ। এখন স্টার্ট করা যাক এখানকার পূজা মণ্ডপগুলো দেখা। এখানে প্রত্যেকটি পূজায় কিন্তু বিভিন্ন থিমের পূজা, এক একটি ডিপার্টমেন্ট এক এক রকমের থিমে সাজিয়েছে পূজা মণ্ডপগুলোকে। এই মণ্ডপটা একটু দেখুন, লাইব্রেরি থিমের উপর সাজিয়েছে এই মণ্ডপটা। আমার কাছে এই পূজা মণ্ডপটা অনেক ভালো লেগেছে। অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্সের পূজা মণ্ডপ এটি। মণ্ডপটি কিন্তু দারুণভাবে সাজিয়েছে, বেশ উঁচু, আর ডেকোরেশনটাও দারুণ। আর প্রতিমাটাও কিন্তু ইউনিক, বেশ দূর থেকে এইদিকে নজর পড়বেই। আমার কাছে এখানকার বেস্ট পূজা মণ্ডপের মধ্যে একটি মনে হয়েছে এই পূজা মণ্ডপটি।
এরপর রয়েছে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজের পূজা মণ্ডপ, এটাও কিন্তু সুন্দর। আর তার পাশেই রয়েছে ফিশারিজ ডিপার্টমেন্টের পূজা মণ্ডপ, আর তার পাশেই রয়েছে ট্রিপলি ডিপার্টমেন্টের পূজা মণ্ডপ। কমিউনিকেশন ডিসঅর্ডার্স ডিপার্টমেন্টের পূজা মণ্ডপটা ডিসেন্ট, মণ্ডপের থিমের ছোঁয়াটা আরেকটু অন্যরকম হলে আই থিঙ্ক আরেকটু বেশি ভালো লাগতো। পাশেই রয়েছে সমাজ কল্যাণ ডিপার্টমেন্টের পূজা মণ্ডপ, এই থিমটা কিন্তু দারুণ, সংস্কৃতির ছোঁয়া রয়েছে এই থিমটাতে, ইউনিক লাগছে দেখতে আমার কাছে। এবার আপনাদেরকে সরস্বতী পূজা নিয়ে কিছু বলি। সরস্বতী পূজাকে বসন্ত পঞ্চমীও বলা হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য সরস্বতী পূজা অন্যতম একটি প্রধান উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর খুব ভালোভাবে উদযাপন করে এই পূজা। এই পূজার সকাল শুরু হয় দেবী পুষ্পাঞ্জলি মন্ত্রের মাধ্যমে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে দেবী সরস্বতীর অর্চনা করেন। বিশেষ করে শিক্ষার্থীরা এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবী অর্চনা সম্পন্ন করে। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে। সূর্যাস্তের সাথে সাথে পূজা মণ্ডপগুলোর সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে, আর এখানকার মানুষও বাড়ছে। এবার পয়লা ফাল্গুন আর সরস্বতী পূজা দুইটা একসাথে হয়, মানুষজন এখানেও ঘুরতে আসছে, আর এখানকার রাতের আলোকসজ্জা কিন্তু আরও দারুণ। জগন্নাথ হলের প্রত্যেকটি ডিপার্টমেন্টের পূজায় কিন্তু অসাধারণ, মানে কোনোটা থেকে কোনোটা কম নয়। দেবীর প্রতিমাগুলো মৃৎশিল্পী তৈরি করলেও প্রত্যেকটি ডিপার্টমেন্টের মণ্ডপগুলো কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্টের স্টুডেন্টসরাই তৈরি করে। এই মণ্ডপগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি, প্রত্যেকটি মণ্ডপ কিন্তু তৈরি হতেও ভালোই সময় লেগেছে। এখানকার এত সুন্দর আয়োজন এখানকার স্টুডেন্টরাই করে থাকে। যেহেতু প্রত্যেকটি ডিপার্টমেন্টের কম্পিটিশন থাকে কোন ডিপার্টমেন্ট সবচেয়ে ভালো মণ্ডপ তৈরি করবে, তাই প্রত্যেকটি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা খুব ভালো মতো মণ্ডপগুলো তৈরি করে। প্রত্যেকটি মণ্ডপ কিন্তু বিভিন্ন থিমের উপর তৈরি করা, যার জন্য মণ্ডপগুলোর আকর্ষণ কিন্তু অন্যরকম। সরস্বতী পূজা প্রায় 1 মাস আগে থেকে শুরু হয় এই মণ্ডপ তৈরির প্রস্তুতি। এত সময় নিয়ে তৈরি করা হয় দেখে প্রত্যেকটি মণ্ডপ এত সুন্দর। সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান হলেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবটি পালন করে থাকে এখানে, আর সব ধর্মের মানুষেরা আমন্ত্রিতও এখানে। আর এবার পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস এবং সরস্বতী পূজা একসাথে হয়, এখানকার ভিড় কিন্তু অনেক। বিকেল হওয়ার সাথে সাথে যেন ভিড় আরও বাড়ছে। এক একটি ডিপার্টমেন্টের পূজা মণ্ডপ দেখছি আর অবাক হচ্ছি, এত নিখুঁতভাবে তৈরি করেছে মণ্ডপগুলো। এক একটি থিমের চিন্তাধারাগুলো দেখে কিন্তু অবাক হবেন আপনারাও। আমি তো ভেবেছিলাম যে র্যাঙ্কিং করতে পারবো কোনটা থেকে কোনটা বেশি সুন্দর, বা সবগুলো মণ্ডপ দেখে আমি কোনো র্যাঙ্কিং করতে পারছি না। আমার কাছে সবগুলো পূজা মণ্ডপই সুন্দর লাগছে। আচ্ছা, আপনারা যদি র্যাঙ্কিং করতে পারেন তাহলে আমার কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কোন মণ্ডপটি সুন্দর লেগেছে। এখানে কটন ক্যান্ডি বানাচ্ছে। আপনারা ছোটোবেলায় কে কে কটন ক্যান্ডি পছন্দ করতেন? আমি কিন্তু ছোটোবেলায় অনেক কটন ক্যান্ডি পছন্দ করতাম, আসলে এখনও ভালো লাগে আমার। যাই হোক, এখন আমার কটন ক্যান্ডি কিনতে ইচ্ছে হচ্ছে, বাট এখন কিনবো না আমি, কারণ এত ভিড়ের মধ্যে আমি যদি কটন ক্যান্ডি কিনি মানুষ হাসবে আমার উপর। আচ্ছা, এগুলোকে কী যেন বলে আমার মনে পড়ছে না, আপনারা কি জানেন এটাকে কি বলে? এখানে কিন্তু স্ট্রিট ফুডেরও ব্যবস্থা আছে। আমার কাছে এই ভাইয়ের স্ট্রিট ফুড ভালো লেগেছে। আপনারা যদি এই ভাইকে কোথাও দেখেন, ওনার কাছ থেকে স্ট্রিট ফুড অবশ্যই টেস্ট করবেন। আমি জানি না কোথায় উনি বসেন ওনার স্ট্রিট ফুড নিয়ে, বাট আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট সেকশনে। গাইস, আপনারা রাতের আলোকসজ্জাটা একটু দেখুন, কি সুন্দর লাগছে জগন্নাথ হলের মাঠটা। প্রত্যেকটা মণ্ডপ আলোতে যেন ঝলমল করছে। রাতের ভিউটা অন্যরকম লাগছে। জাস্ট সকাল থেকে বিকেল পর্যন্ত একরকম লেগেছে, আর রাতে লাগছে পুরোই অন্যরকম। আর মানুষের ভিড়টা একটু দেখুন, কত মানুষ এখানে। এখানেরই একটি ডিপার্টমেন্টের পূজার প্রসাদ পেয়ে গেলাম, যেটা আমি ভাবতে পারিনি প্রসাদটা পাবো। প্রসাদটা কিন্তু এক কথায় দারুণ। এখন এখান থেকে ব্যাক করার পালা। ব্যাক করার আগে আপনাদেরকে পুকুরের সবচাইতে বড় মা সরস্বতীর বিগ্রহটা আরেকবার দেখাই। রাতের বেলায় কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে লাইটিংয়ের জন্য।
চলে আসলাম আজকে ভ্লগের একদম শেষের দিকে। ভ্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার নেক্সট ভ্লগের জন্য আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। নেক্সট দেখা হবে পরে কোনো একটি ভ্লগে। ততদিন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।